সকালের কিছু ভালো অভ্যাস সারা দিনটা সুন্দর করে দেয়। মাই মর্নিং ডেলি রুটিন। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নেই। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তোমাদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতন একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে আর পুরো দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, শুধু সকালবেলা আমার কি কি কাজকর্ম থাকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে গেছি প্রতিদিনের মতন 5টার দিকে উঠে গেছি। উঠে চুলটা আগে আঁচড়ে নিচ্ছি, কারণ সকালবেলা যদি এলোমেলো চুল থেকে এরপরে বের হয়ে ঘর থেকে একদমই কিন্তু ভালো নয়। বড়রা সবাই বলতো মেয়েদের নাকি চুল আঁচড়ানো থাকলে লক্ষ্মীশ্রী বজায় থাকে, তো আমি সবসময় ঘুম থেকে উঠে আগে চুলটা আঁচড়ে নিই, এরপরে বাকি কাজকর্মে ধরি। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি। আর ছেলেটাকে উঠে গেছে। এখানে দেখো বিছানাটাও রয়ে গেছে, এখনও আমি উঠাইনি। তো ছেলেটা মুখ ধুতে গেছে, এরপর ফুলগুলি উঠাবে। আর আমি এদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা জানো তো বাসি বিছানাটা থাকা একদমই ভালো নয়, এরপরে বাসি বিছানাতে কেউ ঘর থেকে বের হওয়া ভালো নয়। আর ছেলেটা তো স্কুলে যাবে, তো ছেলেটা এদিকে কাজ করতে করতে মানে মুখ ধুতে ধুতে ফুল উঠাতে উঠাতে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন তো আমাদের একই রকম কাজ থাকে, বাসি ঘর ঝাড় দেওয়া, ঘর বিছানা ওঠা, এরপরে ছেলেটা স্কুলে যায়, ছেলেটার জন্য রান্না বাড়া। তো এদিকে আমি এখন কাজে ধরলাম। আর জানো তো বন্ধুরা, আমরা কিন্তু যা ভাবি তা হয় না। এখন দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজে ধরেছি। ঠিক 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, ছেলেটার জন্য রান্নাবাড়া করব, স্কুলে যাবে। আর এদিকে সংসারের কাজও ধরেছি। কিন্তু আজকে কি হলো এটাও বলবো তোমাদের সাথে। ছেলেটা কিন্তু স্কুলে যেতে পারেনি, আমি সব কিছু রেডি করেছি ওর জন্য, কিন্তু এরপর আর স্কুলে যেতে পারিনি। কেন যেতে পারলো না এটাও আমি তোমাদের সাথে বলবো। তো দেখো এখানে আমি মশারিটা তুলে নিয়েছি, এখন বিছানাটাকে একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি। আজকে আর বেড কাভারটা তুলে নিই, কারণ একদম টান টান রয়েছে, বেশি একটা বলেনি, তো এমনিতে গুছিয়ে রাখছি। আর উপর দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। এখন একটু একটু করে ঠান্ডা পড়ছে, একটু না বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সোয়েটারও গায়ে দিইনি, কাজে ধরলাম আগে, কারণ সোয়েটার গায়ে দেওয়ার মতন সময় পাচ্ছি না। আগে ভাবলাম সংসারের কাজগুলি সেরে নিই। আর মেয়েটা ঘুমাচ্ছে, তো ঘুমে থাকতে থাকতে যতটুকু কাজ যদি এগিয়ে রাখি এতটুকুই আমার জন্য ভালো। ও উঠে গেলে তো আবার কাজ করতে অসুবিধা হয়ে যায়। আর সকালবেলার কয়েকটা কাজ থাকে যেগুলো না করলে কিন্তু একদমই হয় না। আর এই কাজগুলো যদি আমরা করে নিই তাহলে সারাদিনের জন্য মনটা একদম শান্তি লাগে। এখানে বিছানাটা গুছিয়ে এখন দরজাটা খুলে নিলাম। দরজাটা খুলে ঠাকুর প্রণাম করে নিলাম, কারণ সকালবেলা ঠাকুরের দর্শন করে ঠাকুরকে প্রণাম করে আমি দিনটা শুরু করি, তাহলে আমার দিনটা খুব ভালোভাবে কাটে। এখন চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরের দরজাটা খুলে নিই, আবার ঠাকুর ঘরে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে নিব। দেখবে সকালবেলা উঠে যদি ঠাকুরের দর্শন করে প্রণাম করে এরপরে সব কাজে ধরি, এরপরে কিন্তু আমাদের সারাদিনটা একদম ভালোভাবে কাটে। কারণ আমরা তো সারাদিন ঠাকুরের আশীর্বাদে বেঁচে থাকি, ঠাকুর যা করাবে আমরা তাই করব। ঠাকুর যেভাবে আমাদের চালাবে আমরা এভাবে চলবো। তো সকাল সকাল ঠাকুর প্রণাম করে এরপরে আমি কাজে ধরি। এরপরে কাজ হলো বাসি ঘরটা ঝাড় দেওয়া, একদম মেন কাজ কিন্তু এটা। সকালবেলা বাসি ঘর রাখা একদমই ভালো না। অন্যদিন ব্লগেও কিন্তু তোমাদের সাথে আমি বাসি ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করি না, কারণ সব কিছু শেয়ার করা হয় না, আর ব্লগটাও অনেক বড় হয়ে যায়, তাই আর সব কিছু শেয়ার করি না। তাই আজকে ভাবলাম শুধু আমার মর্নিং বেলার যে কাজগুলো এগুলা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে দেখো আমি একটু ভালো করে, মানে বেশি ভালো করে না, একটু কোনাকানি মেরে আজকে ঝাড়ু দিইনি, উপরে উপরে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। পরে দুপুরবেলা আবার ভালো করে ঝাড়ু দেব। বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিচ্ছি। বারান্দাটা কিন্তু একদম ভালো করে ঝাড় দিতে হয়, কারণ টিকটিকি পটি করে দেয়, আর মেয়েটা খেলে তখন যদি খেলতে গিয়ে টিকটিকির পটি মুখে দিয়ে দেয়, তাই একদম ভালো করে বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন দরজাতে জল দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একদম ভালো নিয়মের মধ্যে পড়ে। এই নিয়মটা না করলে কিন্তু সংসারে একদমই লক্ষ্মীশ্রী থাকে না। আমি আগে দেখতাম আমার মাকে এমন দরজাতে জল দিত, আমরা তো জল দিয়ে মুছছি, আমরা মাকে দেখতাম গোবর দিয়ে লেপতো। যেহেতু আমাদের মাটির ঘর ছিল, তো এখন তো আর মাটির ঘর নেই, গোবর দিয়ে লেপতে পারি না, জল দিয়ে মুছে নিই। আর এই কাজটা করা নাকি অনেক ভালো। সকালবেলা এমন দুয়ারে জল দিয়ে এরপর যদি আমরা কোনো কাজে বের হই তাহলে দিনটা কিন্তু বেশ ভালো কাটে।
বড় ঘরের বাসি কাজকর্ম সেরে এখন চলে আসলাম রান্নাঘরে গ্যাসের উপরের থেকে কাপড়টা সরিয়ে নিলাম। আর তোমরা তো জানো আমি প্রতিদিনই গ্যাস ঢাকা দিয়ে রাখি। এরপরে আমি বাসি চুলাটাকে মুছে নিচ্ছি। এমনিতে তো রাতের বেলা আমি মুছে রাখি পরিষ্কার করে, কিন্তু সকালবেলা এরপরেও আমি বাসি চুলাটাকে একটু মুছে নিই। এরপরে চুলার সাইডে যে স্ল্যাবগুলা এগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ অনেক সময় আরশোলা হাঁটে, তাই আমি ভালো করে সকালবেলা আবার মুছে নিই। অনেক সময় কি হয়, কিছু খাবার যদি বানাতে যায় তাহলে নিচে পড়ে যায়, আবার উঠাতে হয়, মানে সেলফের মধ্যে পড়ে যায়। তাই আমি যখনই রান্না করি এই জায়গাটাকে ভালো করে মুছে রাখি, যাতে কিছু খাবার পড়লে তুলে নিতে পারি। এখানে আমি বসিয়ে দিলাম গরম জল। আর সকালবেলা গরম জলটা খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর আমরা কিন্তু শীত গরম 12 মাসই আমরা গরম জল খাই সকালবেলা, মানে একটু হালকা গরম জলটা খাই। জলটা এদিকে গরম বসিয়ে এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি। অল্প একটু চালের ভাত বসাচ্ছি, পরে আবার হাঁড়িতে রান্না করব। এখন রান্না করলে তো ঠান্ডা হয়ে যাবে সারাদিনের জন্য, তাই আমি 10টার দিকে রান্না করব। এখন শুধু ছেলেটার জন্য একটুখানি ভাত রান্না করছি। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাটা হতে থাকুক, ততক্ষণ অবধি তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এই কথা কেন বললাম যে সকালের কিছু ভালো অভ্যাস সারাদিনটাকে সুন্দর করে দেয়। হ্যাঁ গো বন্ধুরা, এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি। সকালের কিছু ভালো অভ্যাস কিন্তু আমরা সারাদিনটা খুব সুন্দর করে রাখে। যেমন ধরো, সকালে ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিই, তাহলে কি হয়, চুলটা এলোমেলো থাকে না, দেখতেও ভালো লাগে। এরপরে বাসি বিছানাটা গুছিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দরজাতে জল দিলাম। এরপরে আমি আসলাম রান্নাঘরে। এগুলা কিন্তু একটার পর একটা নিয়মের কাজ করে যাচ্ছি আমি। রান্নাঘরে এসে বাসি চুলাটা মুছে এরপরে জল বসালাম। সকালের গরম জলটা খাওয়া খুবই ভালো। এটা শুধু নিয়মের জন্য নয়, আমাদের শরীরের জন্য খুবই উপকার। তোমরা হয়তো যারা খাও তারা অবশ্যই জানবে। এরপরে বসিয়ে দিলাম ছেলেটার জন্য একটু ভাত, স্কুলে খাইয়ে যাবে। এখন এদিকে আমি টিফিনটাও বানিয়ে নিচ্ছি। তো দেখলে তো, এগুলা যেমন নিয়মের মধ্যে পড়ে, এমন কিন্তু আমাদের সংসারের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। হতে পারে এগুলার নিয়ম, সকালবেলা দরজা জল দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, কিন্তু আমাদের কিন্তু কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে বললাম আর কি, সকালের কিছু ভালো অভ্যাস বলো বা নিয়ম বলো, যেটাই বলি আমরা, আমাদের সারাদিনটা কিন্তু খুব সুন্দর করে রাখে। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা থালের মধ্যে ঢেলে নিলাম। আজকে ছেলেকে স্কুলে পপকর্ন ভাজি দেব, তো পপকর্নগুলি ভেজে নিয়েছি। আর দেখো কি সুন্দর করে ফুটেছে পপকর্নগুলি। এগুলো বাবার পাপা এনেছিল ক্যান্টিন থেকে, তো পরে রয়েছিল, আমার আর মনে ছিল না। আজকে হঠাৎ করে দেখছি পপকর্নের প্যাকেট 2টা ছিল, তো একটা ভেজে নিয়েছি, ও খাবে। আমি কিন্তু বেশি একটা পপকর্ন ভালো পাই না, ছেলেকে স্কুলে দিয়ে দিই, ওরা সবাই মিলে খায়, মানে ছেলেটার ফ্রেন্ড আছে, ওরা মিলে খায় নাকি, খুব ভালো পায়। তো ছেলেরা স্কুলের জন্য এখন পপকর্নগুলো আমি টিফিন বাটিতে বেড়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সব কিছু দেখো আমি রেডি করে নিলাম। এখানে পপকর্নও বেড়ে নিলাম আর ভাতও রান্না করে নিয়েছি। ছেলেটাকেও ভাত খাইয়ে দিয়েছি। গতকালকের একটু সয়াবিন তরকারি আছিল, ওটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। কিছু কাম করে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি। এতক্ষণ অবধি কিন্তু আমি মুখটা ধুতে পারিনি। আর গতকাল রাতে আমি ব্রাশ করে নিই। সকালে বেশি একটা ভেজাল থাকে না মুখ ধোয়ার, সকালবেলা শুধু একটু এমনি মুখটা ধুয়ে নিই। এরপরে নিজের জন্য একটু চা করে নিলাম, আর সাথে একটু পপকর্ন নিয়েছি, কিন্তু আমি খেতে পারিনি, পরে রেখে দিয়েছি। আর মেয়েটার জন্য এখানে টিফিনটাও বানিয়ে নিলাম। সকালের টিফিন খাওয়া, এরপরে ছেলেকে ভাত খাওয়ানো, মেয়েটার জন্য টিফিন বানালাম, সব কিছু করে দেখো কতগুলা বাসন ভরেছে। ওই যে সোয়াবিন তরকারিটা দিয়ে ভাত খাইয়েছিলাম, সোয়াবিন তরকারিটা কড়াইয়ের মধ্যে ছিল, তো কড়াইটাও ভরেছে। তো এখানে আমি সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সব কিছু রেডি করেছি ছেলেটাকে স্কুলে পাঠাবো বলে, কিন্তু ও স্কুলে যেতে পারিনি। কেন যেতে পারিনি এখন তোমাদেরকে বলি। হঠাৎ করে মেয়েটার একটু শরীর খারাপ করে নিয়েছি, আর ছেলেটারও দেখি কাশিটা একটু কমেনি। আজকে সকাল থেকে হঠাৎ করে এত কাশছে, তখন আর বাবার পাপাকে ফোন করে বললাম, তো বাবার পাপা বললো স্কুলে যেতে হবে না, আজকে শিশু ডাক্তার বসবে, ওদেরকে ডাক্তার দেখিয়ে আনো। এরপরে আর স্কুলে পাঠালাম না, খুব তাড়াহুড়ো করে কাজগুলি সেরে নিচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, যা ভাবি তা কিন্তু একদমই হয় না। সকাল থেকে কিন্তু ভেবে নিচ্ছি যে ছেলেকে স্কুলে পাঠাবো, সব কিছু রেডিও করলাম, এরপরে কিন্তু আর পাঠাতে পারিনি। আজকে হয়তো ঠাকুর চাইলো না যে ও স্কুলে যাক, আজকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, তাই হয়তো যেতে পারলো না। সব কিছু রেডি করেও কিন্তু আজকে স্কুলে যেতে পারলো না। তাই তোমাদেরকে আমি বললাম আর কি, যে ঠাকুরের ইশারা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না। আচ্ছা চলো, অনেক কথা বলে নিয়েছি আজকে তোমাদের সাথে। আর কথা বলতে বলতে সকালের কাজগুলিও করে নিয়েছি। সকালে টিফিন বানিয়েছি, এখন চুলাচাটিগুলিও মুছে নিচ্ছি। আর টিফিন করেছি যে বাসনগুলিও ধুয়ে নিলাম।
হাসপাতালে আমরা আজকে আউটডোরে দেখাবো, কারণ শিশু ডাক্তার বসবে আউটডোরে, তো ছেলে মেয়ে দুজনকে দেখাবো। তো স্কুটি দিয়ে চলে যাব, আর মেয়েটাকে তো একা স্কুটি করে নিতে পারি না, ছেলেটাও বাড়িতে ছিল, ভালোই ছিল, ও ধরে বসবে। তো দুনো ভাই বোনকে নিয়ে স্কুটি দিয়ে আজকে যাব ডাক্তার দেখাতে। এখন এদিকে আমি স্কুটিটাকেও বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও, আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারবো। আর জানো তো বন্ধুরা, তোমরা যে আমাকে কমেন্ট করো, এত ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এত ভালোবাসার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে।